এই শোন, ঈদের দিন নামাজ আদায় কইরা সব যেন আমার বাড়ির সামনে চলে আসে। ঠিকঠাক ভাবে লাইন ধরে খাড়া হয়তো কহবি, যাতে ক্যামেরাতে ভালোভাবে ছবিটা আসে। বুঝতে তো পাচ্ছিস সামনে নির্বাচন। ওইটা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না মহাজন। আমি ক্যামেরাম্যান ঝন্টু মিয়াকে আগে থেকেই বুকিং দিয়ে রেখেছি। ছবি তোলার সাথে সাথে ফেসবুক গরম হয়ে যাবে। মানুষে কইবে, দেখ দেখ জননেতা আজিজ ভাই জনদরদি গরিব মানুষগুলাকে কিভাবে কাপড় দিছে, দেখ দেখ। মহাজন সাহেব, ধনীদের জাকাত গরিবের জন্য করুণা নয়, এটা তাদের প্রাপ্য হক। আপনার জাকাতের টাকা দেওয়া নিয়ে লোকমুখে নানান কথা শোনা যাচ্ছে। ইমাম সাহেব, লোকমুখে তো কতই কথা শোনা যায়, সবকিছুই কি কানে নিলে হয়? মানুষের কথা তো না হয় বাদই দিলাম মহাজন, কিন্তু কোরআন হাদিসের কথা তো বাদ দিলে হবে না। কি বলতে চাইছেন আপনি? এই সালাউদ্দিনকে ডাক দে তো। এই সালাউদ্দিন ভাই, মহাজন ডাকে। মহাজন সাহেব আমাকে ডেকেছেন? এই, তোমাকে যে গরিব দুঃখীর তালিকাটা করতে বলা হয়েছিল, কতটুক আগাইছ? তালিকা রেডি করা হয়ে গেছে মহাজন। এ আশপাশের 3টা গ্রাম মিলে 125 জন বিধবা, দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী তালিকা করা হয়েছে। গত বছরের তুলনায় এবছরে গরিবের সংখ্যা বাড়েছে তাহলে? জি মহাজন, এবছরে 15 জন অসহায় নারীর সংখ্যা বেড়েছে। 15 জন অসহায় নারী বেড়ে যাওয়ার কারণটা কি? মহাজন, কয়েকজনের স্বামী ইন্ডিয়াতে গরু আনতে গিয়ে বিএসএফ এর গুলি খেয়ে নিহত হয়েছেন। আর কয়েকজন ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে গিয়েছেন। এ কারণে 15 জন নারী নতুন করে বিধবা হয়েছেন। আচ্ছা ঠিক আছে, তুমি নারী পুরুষের সংখ্যাটা ভাগ করে ম্যানেজারকে জানিয়ে দাও। সময় খুব বেশি নাই, ঢাকা থেকে জাকাতের কাপড়গুলা তাড়াতাড়ি আনতে বলো। ঠিক আছে মহাজন, আমি তালিকাটা এক্ষুনি ম্যানেজার সাহেবকে দিয়ে দিচ্ছি। চলো। ম্যানেজার বাবু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই নেন 55 জন পুরুষ এবং 70 জন অসহায় মহিলার তালিকা। ও আচ্ছা। মহাজন বলেছেন আগামীকালের মধ্যে 125টি জাকাতের শাড়ি ও লুঙ্গি ঢাকা থেকে কিনে নিয়ে আসতে। সময় খুব বেশি নাই তো, তাড়াতাড়ি নিয়ে আসবেন। ওকে। আর হ্যাঁ, গত বছর কিন্তু শাড়ি লুঙ্গির টাকাটা 10 টাকা করে বেশি খরচ হয়ে গেছিল। এবছর মহাজন বলেছেন এমনটা যাতে না হয়। 5টা দোকান দেখে শুনে দাম করে নিয়ে আসতে বলেছেন। আচ্ছা তুই যা, আমি এক্ষুনি অর্ডার দিয়ে দিচ্ছি। ঠিক আছে ম্যানেজার বাবু, আমি এখন গেলাম তাহলে। হাই রে হাড়কিপটা মহাজন, মানুষের কাছে নাম কামাবের লেগে তুই ঈদের দিন কাপড় চোপড় দিছ। 10টা টাকা বেশি দেওয়া সহ্য হয় না? আহা, আল্লাহ যে কখন এদের হেদায়েত দান করবে আল্লাহই ভালো জানে। আচ্ছা কি আর করার, আমার অর্ডার দরকার, আমি অর্ডার দিয়ে দিই। কিরে, সব ঠিকঠাক আছে তো? জি মহাজন, আপনি কোনো টেনশন করবেন না। আমি ম্যানেজারকে বলে দিয়েছি আগামীকাল সকাল সকাল ঢাকা থেকে সব শাড়ি লুঙ্গি চলে আসবে। এই শোন, ঈদের দিন নামাজ আদায় কইরা সব যেন আমার বাড়ির সামনে চলে আসে। ঠিকঠাক ভাবে লাইন ধরে খাড়া হয়তো কহবি, যাতে ক্যামেরাতে ভালোভাবে ছবিটা আসে। বুঝতে তো পাচ্ছিস সামনে নির্বাচন। ওইটা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না মহাজন। আমি ক্যামেরাম্যান ঝন্টু মিয়াকে আগে থেকেই বুকিং দিয়ে রেখেছি। ছবি তোলার সাথে সাথে ফেসবুক গরম হয়ে যাবে। মানুষে কইবে, দেখ দেখ
জননেতা আজিজ ভাই জনদরদি গরিব মানুষগুলাকে কিভাবে কাপড় দিছে দেখ দেখ। আরে এই জন্যই তো তোকে আমি এত ভালোবাসি। চল আমবাগান থেকে ঘুরে আসি। চলেন মহাজন, চলেন চলেন। মহাজন সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মহাজন সাহেব, শুনলাম এবারও নাকি বড় আয়োজন করে গরিব দুঃখীদের কাপড় চোপড় দিচ্ছেন। জি ইমাম সাহেব, ঠিকই শুনেছেন। ঈদের দিন আপনারও দাওয়াত রইল। আলহামদুলিল্লাহ, দাওয়াত কবুল করলাম, কিন্তু একটা বিষয় নিয়ে আপত্তি ছিল মহাজন সাহেব। কোন বিষয়টা? এই যে ঘটা করে বিশাল আয়োজনের মধ্যে দিয়ে গরিব মানুষদের শাড়ি লুঙ্গি দিচ্ছেন, এই বিষয়ে আর কি। কি বলতে চাচ্ছেন আপনি? একটু বুঝিয়ে বলেন তো। বলতে চাচ্ছি, আপনার জাকাতের টাকা দেওয়া নিয়ে লোকমুখে নানান কথা শোনা যাচ্ছে। ইমাম সাহেব, লোকমুখে তো কতই কথা শোনা যায়, সবকিছুই কি কানে নিলে হয়? মানুষের কথা তো না হয় বাদই দিলাম মহাজন, কিন্তু কোরআন হাদিসের কথা তো বাদ দিলে হবে না। কি বলতে চাইছেন আপনি? বলতে চাচ্ছি, আপনি ধনী মানুষ, অঢেল সম্পত্তির মালিক, কিন্তু জাকাত দেন লোক দেখানো। মহাজন সাহেব, ধনীদের জাকাত গরিবের জন্য করুণা নয়, এটা তাদের প্রাপ্য হক। সমাজে দারিদ্রতা নির্মূলের জন্য মহান আল্লাহ তাআলা জাকাত দেওয়াকে ফরজ করেছেন। একজন মানুষকে জাকাত এমনভাবে দিতে হবে যাতে করে সে স্বাবলম্বী হতে পারে, এই জাকাতের টাকা নিয়ে যাতে করে সে প্রতিষ্ঠিত হতে পারে। আর এই জাকাত সঠিকভাবে আদায় করতে না পারলে নামাজ, রোজা, হজ, জাকাত আমাদের কিছুই কবুল হবে না। কি বলেন হুজুর? আমি কি তাহলে এতদিন ভুল পথই ছিলাম? শুধু আপনি না মহাজন, আমাদের সমাজের অনেক মানুষই ভ্রান্ত ধারণার মধ্যে আছে। ইমাম সাহেব, আসলে আপনি আমার চোখ খুলে দিয়েছেন। এই সালাউদ্দিন, জি মহাজন সাহেব। আজ থেকে আর কোনো লোক দেখানো কাজ নয়। যাদের যাদের তালিকা করা হয়েছে, ঈদের আগের দিন সমস্ত বাড়িতে কাপড় চোপড় পৌঁছে দিও। আর হ্যাঁ, নতুন করে যে 15 জন স্বামী হারিয়েছে তাদের স্বাবলম্ব করিতে যা যা প্রয়োজন ব্যবস্থা নাও। যার ছেলে আছে তাকে মুদিখানার দোকান ধরিয়ে দাও, যার মেয়ে আছে তাকে সেলাই মেশিন দিয়ে দাও। আর ইমাম সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভুল ধারণা ভেঙে দেওয়ার জন্য। জাযাকাল্লাহু খাইর। আল্লাহ তাআলা আপনাকে দ্বীনের পথে কবুল করুক। আমিন। আমিন। আমিন।